আবার সেই সময় চলে এলো যখন সবাই সুন্দর পা দেখে আর আমি দেখি ভূত। আপনি কি কখনো মাঝরাতের শেষ বাসে চড়েছেন? চুই হুয়া প্রথমবারের মতো শেষ বাসে উঠেছিল এবং সে খুব কৌতূহলী হয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করলো যে স্টপেজে কেউ নেই, তাও কেন আপনি বাস থামাচ্ছেন? ড্রাইভার উত্তরে বলল যে শেষ বাস শুধু মানুষের জন্য নয়। চুই হুয়া ঠাক্কা করে বলল যে তাহলে কি এটা ভূতের জন্য? কিন্তু কথাটি শেষ হতে না হতেই বাসের আলো হঠাৎ নিভে গেল। ড্রাইভার পরিস্থিতি বুঝতে পারে দ্রুত তার অদৃশ্য বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে বলল যে ছোট বোন ভুল করে এসব বলে ফেলেছে, আপনারা ওকে ক্ষমা করে দিন। ড্রাইভারের ক্ষমা চাওয়ার পর চুই হুয়া হঠাৎ দেখতে পেল তার ঠিক পেছনেই একটা ভূত দাঁড়িয়ে আছে। এবার আর অবিশ্বাস করার কোনো উপায় থাকলো না। আতঙ্কে চুই হুয়ার সাথে সাথে বাসের বোতাম টিপে ড্রাইভারকে দরজা খুলতে বলল এবং গাড়ি থেকে নেমে গেল। কিন্তু সে এই ঘটনা থেকে কোনো শিক্ষা নিল না, উল্টো তার আরও 2 বান্ধবীকে নিয়ে স্থানীয় সবচেয়ে অভিশপ্ত কবরস্থানে চলে গেল ভিডিও শুট করার জন্য। শোনা যায় এটি আগে একটি গণকবর ছিল এবং সেখানে প্রায়ই ভূতের উৎপাত দেখা যায়। তারা ভাবল যদি কোনো ভূতের ছবি তুলতে পারে তবে ইন্টারনেটে ভাইরাল হয়ে যাবে। তারা যখন সাইকেল নিয়ে ঘোরার প্রস্তুতি নিচ্ছিল তখন শিয়াওলিংয়ের ফোনের সমস্যার কারণে শেয়ারিং সাইকেল আনলক হচ্ছিল না। ঠিক সেই সময় তার পেছনে নিজে থেকেই একটি সাইকেল চলে এলো। শিয়াওলিং বিষয়টি খেয়াল না করেই সেই আনলকড সাইকেলটি নিয়ে তার বন্ধুদের সাথে রাস্তায় ভিডিও করতে শুরু করলো। বড়রা বলেন রাতে হাঁটার সময় কখনো শীষ বাজাতে হয় না, কারণ এতে ভূত আকৃষ্ট হয়। কিন্তু শিয়াওলিং এবং তার বন্ধুরা ভূতকে প্রলুব্ধ করার জন্য পুরো পথ শীষ বাজিয়ে যাচ্ছিল। ফলাফল হিসেবে খুব শীঘ্রই তাদের পেছনে একটি রহস্যময় ছায়া দেখা দিল। চুইহুয়া এই ঘটনায় ভয় পেয়ে গেল এবং আমি ওকে বলল তাকে বাড়ি পৌঁছে দিতে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর তারা বুঝতে পারল যে তারা একই জায়গায় বারবার ঘুরে আসছে, যাকে বলা হয় গোস্ট ওয়াল। এভাবে 5 বার ঘোরার পর হঠাৎ একটি ফ্যাকাশে লম্বা পা তাদের সামনে দৃশ্যমান হলো। অন্যদিকে শিয়াওলিং অনুভব করছিল তার সাইকেলের পেছনের সিটে কেউ বসে আছে। সে যখন ক্যামেরা বের করে ছবি তুলল তখন দেখল ছবিতে সত্যিই একটি ভূত বসে আছে। ভয়ে সে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করল, কিন্তু পরের মুহূর্তেই একটি লোহার রড তার শরীর ভেদ করে গেল। তবে গল্পটি এখানেই শেষ নয়। পরবর্তী অংশটি দেখলে বুঝবেন যে খুনি কোনো ভূত ছিল না। কখনো কোনো নারী চালকের গাড়িতে চড়বেন না, কারণ দুর্ঘটনার ভয় থাকে। মাঝরাতে সুফের নামক এক নারী চালক এক দম্পতিকে বাড়ি পৌঁছে দিচ্ছিল, কিন্তু সেই মহিলা যাত্রীটি হঠাৎ সামনের সিটে একটি ভূত দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে গাড়ি থেকে নেমে গেল। সুফেন অবাক হয়ে তাকিয়ে থাকলো, কারণ সে জানত না তার গাড়িতে অলরেডি একটি ভূত আছে। সে সারা রাত কঠোর পরিশ্রম করছিল তার অসুস্থ বাবার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য। পরদিন সকালে সে আরও 3 জন মেয়েকে গাড়িতে তুলল, যারা শিয়াওলিংয়ের মৃত্যু নিয়ে কথা বলছিল। শিয়াওলিং আসলে ভূতের কারণে মরেনি, বরং একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল এবং তারা সেই হিট অ্যান্ড রান ড্রাইভারকে হন্যে হয়ে খুঁজছিল। তারা নেমে যাওয়ার পর সুফেন যখন গাড়িটি চেক করছিল তখন সে দেখতে পেল তার গাড়ির পেছনের অংশে রহস্যময় হাতের ছাপ। হঠাৎ একদল যুবক এসে তার বিকল হয়ে যাওয়া ইঞ্জিন ঠিক করে দিল। এরপর সুফেন গাড়িটি মেরামতের জন্য গ্যারেজে নিয়ে গেল, কিন্তু সে মনে করতে পারছিল না কখন তার গাড়ির সামনের হেডলাইট ভেঙেছে। মেকানিক যখন যন্ত্র